মোহর সহজ করে বিবাহকে সহজ করেন। আপনি আপনার মেয়েকে যদি টাকা পয়সা দেন সেটা মোহর, যদি সোনা গহনা দেন সেটা মোহর, আপনি শাড়ি কাপড় চোপড় দেন সেটাও মোহর। আর কাজী সাহেবরা আল্লাহ দরবার কি জবাব দিবেন আমি জানি না। আপনি সুন্নতের বিরোধিতা করে পার পেতে পারবেন না। আজকে মোহর দিয়ে আপনি সুখ খোঁজেন কেন? কাবিন দিয়ে সুখ খুঁজেন কেন আপনি? এখানে কি সুখ আছে নাকি? এখানে কি শান্তি আছে নাকি? এখানে সুখ নাই, এখানে শান্তি নাই। মোহর সহজ করে বিবাহকে সহজ করেন, মোহরকে বৈধ করেন। মোহরকে সহজ করার মাধ্যমে আর দ্রুত সন্তানকে বিবাহ দিয়ে হালাল করে দেওয়ার চেষ্টা করেন। যে কথা বলতে চাচ্ছিলাম, মোহর সহজ করে বিবাহকে সহজ করে দেন। মোহর আর কাবিন এক, বিবাহ বৈঠকে আপনি আপনার মেয়েকে যদি টাকা পয়সা দেন সেটা মোহর, যদি সোনা গহনা দেন সেটা মোহর, যদি আপনি রূপা দেন সেটাও মোহর, যদি আপনি শাড়ি কাপড় চোপড় দেন সেটাও মোহর, যে সাজুগুজুর জন্য দিবেন সেটাও মোহর। অর্থাৎ বিবাহ বৈঠকে আপনি আপনার নতুন বউয়ের জন্য, নববধূর জন্য যেটাই দিবেন না কেন সবগুলোই হলো মোহরের আওতায়। আর মোহর বাকি রাখা যায়, আর ওই বাকিটা কাবিন নামায় লেখা যায়। কিন্তু বিয়ে টিকে রাখার জন্য কাবিন করা এটা ইসলামী শরীয়তে চলবে না। আর কাজী সাহেবরা আল্লাহ দরবার কি জবাব দিবেন আমি জানি না। আজকে কাজী সাহেবরা মোহরকে বাড়ায়, কাবিন বাড়ায়। এরা বলে এ যুগে এত টাকা মোহর চলে নাকি? আরে কাজী সাহেব, আপনি সুন্নতের বিরোধিতা করলেন কেন? আপনি সুন্নতের বিরোধিতা করলেন কেন? মনে রাখার চেষ্টা করবেন, আপনি সুন্নতের বিরোধিতা করে পার পেতে পারবেন না। আরে কাজী সাহেব কেন বাড়াতে বলে জানেন? যত লাখ বাড়বে তত পার্সেন্ট কাজী সাহেবের বাড়বে, কি তাই না? এজন্য কাজী সাহেব আজকে সুন্নতের বিরোধিতা করে।